সুদ ও ঘুষের সাজা কি একই হয়? না ভাই, সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয়। তবে এটা ঠিক, দুইটাই কাবিরা গুনাহ এবং দুইটাই মিনাল মুহলিকাত, ধ্বংসাত্মক অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয়ের প্রতি লানত বর্ষণ করেন এবং ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। এসব কথা ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহীতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় নাই যতটা সুদের গ্রহীতার ব্যাপারে, সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস। এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় নাই, শুধু এটুকু বলি, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না, এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনাহ হবে না, কিন্তু ঘুষ গ্রহীতা সর্বাবস্থা কি হবে? অপরাধী হবে। আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা সাইদা ঘুষ দেই। ঘুষ যে খায় ওই বেচারা চাওয়াও লাগে না, তার আগে আমরা সাইদা দেই, কারণ 5 দিনের কাজ একদিনে করাইতে চাই। এ রোগটা আমাদের মধ্যে আছে না নেই? এগুলো সব হালাল না হারাম? স্পষ্ট হারাম, কিন্তু আমরা অনেকে করি, নামাজ কালাম পড়েও করি, বুঝি না যেটা পাপ করছি। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন। 10টা শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা, সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী। চতুর্থত, সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক, বাহক, হাদিসে স্পষ্ট এসেছে। 5 নম্বর, যে ব্যক্তি সুদের কারবার করবে, সুদখোর, সুদের মহাজন, সুদের ব্যবসার সাথে জড়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তাকে আখিরাতে পরকালে বিচার হবে, তারপরে শাস্তি তো পরের কথা, বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়াবেন তার রূহকে, এবং শাস্তি হতে থাকবে। 6 নম্বর হলো, অন্য কোন পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত অপমানজনক ভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন। সে পাগলের মতো, কান্নাহু ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে, এটা তার শাস্তি। আর 7 নম্বর হলো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে, সুদের খোরকে, সুদের কারবারিকে। আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই। আপনারা বলবেন কই, সুদের মহাজনরা তো খুব ভালোই আছে, এক এক ব্যাংকের মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি, কি গাড়ি বাড়ি। আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস দিয়ে আমরা গরিবরা হচ্ছে, এরা তো ভালোই আছে। আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই। ভেতর দিয়া ত্রাস হয়ে যায়, উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট। কথা বুঝেন নাই? এই স্বাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে। আর আপনি গরিব মানুষ, এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন, তিনি রহম করবেন। আর এই কপাল পড়া, সেটা কপাল হয় না, এমন আযাব হয়, ওই আযাবের চোটে ওর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়।